এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ঐতিহাসিক এবং প্রাচীন একটি মসজিদ। এই মসজিদটি খুব ছোট আকারে, তবে মসজিদটির বয়স প্রায় 150 থেকে 200 বছর এমনটাই জানান এখানকার স্থানীয়রা। এই মসজিদটিতে একসময় লেবু মুন্সি নামে এই এলাকারই একজন নামাজ পড়তেন। তবে আরো স্থানীয়রা বললেন যে এইখানে জমিদার যে বাড়িটি ছিল এই শান্তিবাবুর যে ক্যাশিয়ার ছিল তিনি কিন্তু মুসলমান ছিলেন। তো সেই হিসাবে এইখানে কিন্তু তাকে একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হয় এইখানে যাতে সে নামাজ পড়তে পারে। তো এই রকম দুটি কথা এখানে রয়েছে। তবে যেটাই হোক, তবে এই মসজিদটি কিন্তু খুবই ছোট এবং খুবই প্রাচীন একটি মসজিদ। এই মসজিদটি এখন বট বৃক্ষ এবং গাছপালা দিয়ে এই মসজিদটি ঢাকা ছিল। তবে কিছুদিন আগে এইখান দিয়ে যে একটা রাস্তা করা হচ্ছে, এই রাস্তার কারণে কিন্তু এই মসজিদটি প্রকাশ্যে আসে। তো এই মসজিদটি দেখার জন্য কিন্তু এখন অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আছে, যে এত ছোট একটি মসজিদ। আসলে এইখানে যে এত প্রাচীন একটি মসজিদ রয়েছে এই বিষয়টা কিন্তু অনেকেই জানতো না। তবে আপনারা চাইলে এইখানে তাজপুর গ্রামে কিন্তু আপনারা এসে এই মসজিদটি দেখতে পারেন। খুবই সুন্দর একটি মসজিদ এবং এই মসজিদটিতে কিন্তু যে লালবাগ কেল্লার যে ইটগুলো আছে, চিকন ইটগুলো, এই ইট ওই ইটের মতনই কিন্তু এইখানে ইটগুলো রয়েছে। তো এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই মসজিদটি কিন্তু অনেক প্রাচীন, অনেক পুরনো একটি মসজিদ। তবে এই সিরাজদিখান উপজেলায় এত ছোট মসজিদ কিন্তু আর নেই। এইখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল যে এই মসজিদটিতে ইমামতি করত লেবু মুন্সি। তার মৃত্যুর পর থেকে আর এই মসজিদটিতে নামাজ হয়নি। তবে এর আগে কিন্তু তিনি এইখানে জুমার নামাজ আদায় করতেন এবং নামাজ পড়তেন, এরকমটাই জানা যায়। লেবু মুন্সির মেয়ে রাজু বেগম বলেন, ব্রিটিশের আমলে আপনারা আমার বাবাই মসজিদ জোর জঙ্গল আসলো কাইটা বাড়ি করছে, সাপাই পয়সা ফেরা হ্যাঁ সে সমাজ চরকামলাপুর আসলো। হ্যাঁ সে আপনার এই স্বাধীনের 5 বছরের মাথায় বাবাই মারা গেছে। এরপর থেকে বিরান একটা জমি লিয়ে গন্ডগোল লাগছিল। এই গন্ডগোলে এই মসজিদরা ওই ধারে মানছে আর ওই ধারে মানছে, তারা আপনার মসজিদটা ছেড়ে দিল। তারা কয় মন্দির, তারা এই বুঝলা দুইটা ওই ধারে মসজিদ বানা লেছে, এই ধারে মসজিদ বানা লেছে। 200 বছর হবে, বেশি ছাড়া কম না। ব্রিটিশ আমলে বাবা কেটে বাইর করছে, জোর জঙ্গল কেটে বাইর করছে। তাহলে আপনার বাবা তৈরি করে নেই না? না না। আচ্ছা, এইখানে শুনলাম যে এইখানে যে জমিদার ছিল, এই জমিদাররা নাকি এই মসজিদটা করে দিয়েছিল। এই যে বাড়িটা মিরিগ স্টেট আসলে এই হেরাই তৈরি করছে, কুড়িরা মিশার আসলে এটা মিরিগ স্টেট। মিরিগ থেকে আপনার এটা হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছিল, মসজিদের মিনারটা বিস্কারে পড়ে আসলো। এসে আমার ভাইয়ের দেখে মিনারটা লেগে গেছে, যত্ন করে রাখছে। চরকমলাপুর সমাজ আসলো, এই সমাজটা চরকমলাপুর পর্যন্ত ছিল আসলে আপনার, সেখান থেকে মানুষ আসতো নামাজ পড়তে। আমার নাম দীপক কুমার পাল, আমি ঢাকাতে থাকি। আমার বাড়ি মসজিদের পাশেই আমার বসত বাড়ি। আমি আমার জন্ম লগ্ন, আমার যখন জ্ঞান হয়েছে তখন থেকে এই মসজিদটা আমি দেখে আসছি। এই মসজিদে যিনি ইমামতি করতেন তা আমার লেবু মুন্সি, সে নামাজ পড়তেন প্রতিদিন এবং শুক্রবার দেখা গেছে যে 2, 4, 5 জন নামাজ পড়তেন। তো এইভাবে সে যখন মারা যান, এরপরের মসজিদটা কাউকে নামাজ পড়তে দেখিনি। এরপরে মসজিদটা এইভাবেই ছিল পরিত্যক্ত অবস্থা। এরপরে এটাকে গাছের ভারে এটা ভেঙে যায়। এখন এইটার পাশ দিয়ে যখন একটা নতুন রাস্তা হয়েছে, তখন এটা প্রকাশে আসছে যেখানে একটা সুন্দর একটা প্রাচীন, না হলেও তো 150 বছর আগের বাইরে আগে হইতে পারে, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা জ্ঞান স্বরূপ থেকে এই মসজিদটা দেখছি। 50 বছর তো হবে। মানে যিনি এটা ইমামতি করতেন সে মৃত্যুর পরেই এটা পরিত্যক্ত অবস্থায় আছেন, কিন্তু এরকম হবে 40-45 বছর তো হবেই। এটার মধ্যে আমরা দেখতাম যে এই প্রতিদিন একজনে নামাজ পড়তে বা এর বেশি আসতো কিনা সেটা আমরা 100 বলবো, যেহেতু এইরকম রাস্তা ছিল না। আমরা যদি এদিকে কখনো আসতাম তাহলে পরে দেখতাম যে মসজিদে একজন নামাজ পড়তেছে, হয়তো শুক্রবার 2 দিন যে নামাজ পড়তে হয়েছে, এবং দেখছি ওইটা পরিষ্কার ঈদের দিন সে নিজেই পরিষ্কার করতো। ওই মসজিদটা আমি জানি যে মসজিদটার নাম হলো গহুরকার মসজিদ। হ্যাঁ, এখন এই নামটা শুনেছি। আমি মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার।
আমার বাড়ি উত্তর তাজপুর, এটা হলো দক্ষিণ তাজপুর। আমি এই মসজিদ সম্বন্ধে আগে আমার খুব একটা ধারণা ছিল না। এখানে এমন একটা মসজিদ আছে এটা আমি জানতাম না। যখন নাকি রাস্তার কাজ হইতেছে, মেম্বার সাহেব কাজ করতেছেন, তখন আমরা দেখলাম যে এখানে একটা মসজিদ আছে, বা এটা মসজিদ হিসাবে বোঝাও যায় না। প্রথম গাছপালা এটা ঘিরে রাখছে তো। তবে আমার ধারণা এই মসজিদরা অন্তত 150 বৎসরের কম হবে না, 150 বৎসরের উপরই হবে। কারণ এটার যে কাজ এগুলা দেখলে বোঝা যায়। আর প্রথম হয়তো যারা করছে, এই এলাকাটা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক ছিল বেশি, মুসলমান ধর্ম এখানে খুব কম ছিল এই গ্রামটায়। আর এই দক্ষিণ তাজপুর গ্রামটায় বিশেষ করে হিন্দু যারা ছিল তারা স্থানীয় বসবাস ছিল, আর মুসলমান এখন যারা বসবাস করতেছে তারা বহিরাগত লোকই বেশি এসে এখানে বাড়িঘর নির্মাণ করছে। তবে হয়তোবা কোনো, আমার ধারণা এটা যে হয়তোবা কোনো ধার্মিক লোক এখানে ইসলাম প্রচারের জন্য আসছে, উনি ছোট্ট আকার একটা মসজিদ করছে। যে মসজিদটা আমরা এখানে দেখলাম, এই মসজিদটা কিন্তু খুব বড় আকারে না। মসজিদের ভিতরে হয়তো 8 থেকে 10 জন লোক জামাতে নামাজ পড়তে পারে, এর বেশি না। তা হয়তো ওই ধর্ম প্রচারের জন্য আসছে। হয়তো ওই ভদ্রলোক মারা যাওয়ার পরে মুসলমান যারা এখানে ছিল কম, তারা হয়তো ওইভাবে সংস্কার করে নাই, এটা এইভাবেই পরিত্যক্ত অবস্থায় আছে। তবে আমি বাংলাদেশ সরকার এবং এলাকার জনসাধারণ বা স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সরকারের মেম্বার চেয়ারম্যান যারা আছেন, তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, যেহেতু আমাদের এই এলাকায় একটা পুরানো মসজিদ আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদরা যাতে নতুন করে নির্মাণ করে এখানে একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়, এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। যেহেতু আমি রাজনীতি করি, আমার একটু রাজনৈতিকভাবে বলতে হয়। আমি সিরাজদিখান খান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং রৌশনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সেই হিসাবে সমস্ত দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। এই মসজিদ নির্মাণ করলে আমিও ব্যক্তিগতভাবে যতটুকু শরিক থাকার দরকার আমার সাধ্য কুলায় আমি ইনশাল্লাহ শরিক থাকবো। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহিন সর্দার, দক্ষিণ তাজপুর 1 নং ওয়ার্ড ইউপি সদস্য। আজকে এখানে যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদটি প্রায় 1.5 থেকে 200 বছরের প্রাচীনতম মসজিদ। এই মসজিদটি খুব পরিত্যক্ত অবস্থায় ছিল। ইদানিং আমি এখান দিয়ে একটি রাস্তা নির্মাণ করতে যাওয়া এই মসজিদটি আমার দৃষ্টিগোচর হয়। তারপরে আমি মনে করলাম যে এই মসজিদটাকে সংস্কার করে পুনর্নির্মাণ করার প্রয়োজন মনে করি। তো স্থানীয়রা সবাই এগিয়ে এসেছে যে এটা তারা চায় যে এই মসজিদটা ঐতিহ্য ধরে রাখার জন্য এবং নতুন করে পুনর্নির্মাণে একটি মসজিদ এখানে নির্মাণ হওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি সকলের সহযোগিতা কামনা করছি, স্থানীয়দের, এবং প্রশাসনিকভাবে আমি সরকারকেও জানাচ্ছি যাতে আমাদের ইসলাম ধর্মের একটি ধর্মীয় প্রতিষ্ঠান, একটি মসজিদ, পবিত্র ঘর, এই ঘরটি যেন পুনরায় সুন্দরভাবে একটি মসজিদ এখানে নির্মাণ হতে পারে, সেই লক্ষ্যে তারা দৃষ্টিকোণ দিবেন। আমরা দেখতে পাচ্ছি এই মসজিদটি তথ্য আছে আমাদের কাছে যে কেউ বলতেছেন যেটা এই গহুর খা নামে এক ব্যক্তি তার নামের উপর ছিল মসজিদ, কিন্তু আরেকটি তথ্য আমরা পেয়েছি, সেটা হলো এই অঞ্চলটা ছিল হিন্দু শাসিত জমিদারদের। তখন সেই জমিদারদের যারা খাজনা আদায় করত, ওই ব্যক্তি ছিলেন হলো মুসলিম। তো মুসলিমের সুবাদে তাকে সেই জমিদার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে তাকে এখানে একটি মসজিদ নির্মাণ করে দিয়েছে, যাতে সে এখানে তার নামাজ কালাম ইবাদত বন্দেগী ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। এটুকুই আমাদের কাছে তথ্য আছে।